আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল যে ঘূর্ণাবর্তটি উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তটি শুক্রবার খুব সকালে নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে উত্তর পশ্চিম এবং পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পরবর্তীতে আরও পশ্চিমে যাবে, তার সঙ্গে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপর 27 তারিখ শনিবারের মধ্যেই এটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপ হিসেবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। যে কারণে আগামী 24 ঘন্টায় উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে প্রচণ্ড গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য রেড অ্যালার্ট দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং এই নিম্নচাপের ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পুজোর দিনগুলিতে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার, অর্থাৎ দুদিন 27 তারিখ 28 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই নিম্নচাপটি চলে যাওয়ার পর আবারও 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে, অর্থাৎ দশমী একাদশীর দিকে আবারও একটি নতুন গভীর নিম্নচাপ আসবে উত্তর বঙ্গোপসাগরে, যার ফলে আবারও 2 তারিখ 3 তারিখের দিকে এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় বাতাস বয়ে যাবে, এমন কিন্তু আপডেট আছে। আলিপুর আবহাওয়া দপ্তরও নতুন নিম্নচাপ আসার ফলে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। তো বন্ধুরা, এই নিম্নচাপটি চলে যাওয়ার পর আবারও কিন্তু নতুন নিম্নচাপ আসবে, অর্থাৎ পুজোর দিনগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে, কিন্তু পুজোর শেষের দিকে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। তার পাশাপাশি আগামী 48 ঘন্টাতেও ভারী ঝড় বাতাস থাকবে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কোন কোন জেলায় ভারী ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, নতুন নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আছে, মৎস্যজীবীদের জন্য কি কি বলা হয়েছে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং পাশাপাশি গত 24 ঘন্টায় শুক্রবার দিন বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই শুক্রবার দুপুর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে এদিকে বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু অংশে, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই যে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। যারা যারা পাননি, বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত তেমন কিন্তু হয়নি, গোমট ভাব অবস্থান করছিল, আর তার পাশাপাশি অস্বস্তিকর ভাবও কিন্তু ছিল। তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানাবেন, যারা যারা পাননি তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। এবার দেখে নেব নতুন নিম্নচাপটি যেটা তৈরি হয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে, সেটির ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেই সম্বন্ধে কি কি আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তারপর পরের নিম্নচাপটি জানবো। তো প্রথমে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে আজকের, সেখানে কি বলা হচ্ছে, স্পেশাল বুলেটিন নাম্বার 5, উত্তর পশ্চিম এবং পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। গতকাল যে ঘূর্ণাবর্তটি উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তটি থেকেই শুক্রবার খুব সকালে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পর সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে উত্তর পশ্চিম এবং পার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এখনো পর্যন্ত সেটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পশ্চিম দিকে এবং এরপর এটি আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে। এরপর শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম এবং পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করবে এবং 27শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যেই এটি দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। যে কারণে ওই উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি যেহেতু নিম্নচাপ এবং অক্ষরেখা অবস্থান করছে, যে কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পুজোর দিনগুলিতে আগামী 7 দিনই বিক্ষিপ্ত কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন অর্থাৎ 27 তারিখ 28 তারিখ শনিবার রবিবার এই 2 দিন দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আবারও 2রা অক্টোবর দশমী থেকে একাদশীর মধ্যেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে ঝড় বাতাস থাকবে সেটা আমরা দেখবো। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো যেটা আপডেট আসছে 28 তারিখ পর্যন্ত রবিবার পর্যন্ত উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ উপকূলে সমুদ্রে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝড় বাতাস থাকবে, যার ফলে সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, সমুদ্র প্রচন্ড খারাপ থাকবে। যে কারণে মৎস্যজীবীদের 28 তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার ষষ্ঠী পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ষষ্ঠী পর্যন্ত রবিবার পর্যন্ত সতর্কবার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের জন্য। এবার দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো ইতিমধ্যেই আগের আপডেট মতোই শুক্রবার দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। তবে পূর্ব দিকের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। এবার দেখে নেব আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো 27 তারিখ শনিবার দিন সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার সঙ্গে বিক্ষিপ্ত কিন্তু হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। সময় যত গড়বে ততই এই বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। তার পাশাপাশি মেঘলা আকাশটাও ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। উপকূলবর্তী জেলা থেকে মেঘলা আকাশ ছড়িয়ে পড়বে, ওপরের দিকে উঠবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম হয়ে ধীরে ধীরে কিন্তু যত সময় গড়বে ততই এই মেঘগুলো আরও কিন্তু ছড়াবে। কারণ এই যে উড়িষ্যার এই উপকূলের দিকেই গভীর নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটি ওই 27 তারিখ সকালের মধ্যে আঁচড়ে পড়বে, যার কারণে 27 তারিখ সকাল থেকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার পাশাপাশি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মধ্যে এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই তিন জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ দমকা বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। তার পাশাপাশি আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এই তিন জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং হালকা একটু ঝোড়ো বাতাস থাকবে। তার মধ্যে ওই উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বাতাসটা বেশি থাকবে। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে উত্তরবঙ্গের এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাসও কিন্তু আগামী 48 ঘন্টা পর্যন্ত থাকবে, এমনই আপডেট আছে। তো শনিবারের পাশাপাশি রবিবার দিনও কিন্তু বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, সকাল থেকে মেঘলাভাব থাকবে। তবে রবিবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার দিনও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে রবিবার দিন, বিক্ষিপ্ত হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের এই যে জেলাগুলিতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়িতে। পাশাপাশি 29 তারিখ সোমবার দিনও বৃষ্টিপাত আরও কমবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, তবে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। সপ্তমীর দিন ওই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, দুই মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো ষষ্ঠী এবং সপ্তমী এই দুই দিন হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আগামী 24 ঘন্টায় পঞ্চমীর দিন কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি অষ্টমীর দিনেও কিন্তু বৃষ্টিপাত কম থাকবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 30শে সেপ্টেম্বর উত্তরবঙ্গের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে, তেমন কোনো ভারী লেভেলে বৃষ্টিপাত থাকবে না। কিন্তু তারপর 1 অক্টোবর নবমীর দিন থেকে বৃষ্টিপাত বাড়বে, বুধবার দিন থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বুধবার দিন অর্থাৎ নবমীর দিনে, এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর 1 অক্টোবর বুধবার দিন থেকে আবারও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর 2 অক্টোবর বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত আরও বাড়বে, কারণ ওই 2 অক্টোবর নতুন করে একটি গভীর নিম্নচাপ আসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে দশমীর দিন বৃষ্টিপাত আরও বাড়বে। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম এই যে বাংলাদেশ এবং উপকূলবর্তী জেলাগুলিতে দশমীর দিন ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তী দিনেও অর্থাৎ দশমী থেকে একাদশীর দিনেও বৃষ্টিপাত থাকবে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। প্রথমে আমরা নিম্নচাপ নিয়ে কি কি আপডেট আছে দেখে নেব। তো শনিবার সকালের মধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ছে, যার ফলে সকাল থেকেই এদিকে ঝড় বাতাস শুরু হয়ে যাবে। ভোর থেকে ঝড় বাতাস থাকবে। তার মধ্যে এদিকে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলে ঝড় বাতাস শুরু হয়ে যাবে শনিবার দিন ভোররাত থেকে সকাল থেকেই। পাশাপাশি সারাদিন মান কিন্তু ঝড় বাতাস থাকবে, সমুদ্র উত্তাল থাকবে, যার ফলে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টায় ঝড় বাতাসটা বেশি থাকবে, উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বাতাস সারাদিন মান থাকবে, তার পাশাপাশি বৃষ্টিপাত থাকবে এবং রবিবার থেকে ঝড় বাতাসটা ধীরে ধীরে কমতে থাকবে। তবে রবিবার দিনও কিন্তু দুপুর পর্যন্ত সমুদ্র হালকা উত্তাল থাকবে। রবিবার থেকে মোটামুটি ঝড় বাতাসটা অনেকটা কমে যাবে, সোমবার দিন কিন্তু আরও ঝড় বাতাস কমে যাবে এমনই আপডেট আছে। মঙ্গলবার দিন অনেকটাই কমে যাবে। তারপর আবারও 1 অক্টোবর বুধবার দিন থেকে মায়ানমারের দিক থেকে কিন্তু নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। ঠিক এইখানে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত হচ্ছে। এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে ওই 2 তারিখ দশমীর দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে, যার ফলে 2 তারিখ থেকে আবারও নতুন করে একটি নিম্নচাপ আসবে এবং তার পাশাপাশি গভীর নিম্নচাপ হবে। বেগটা আপনাদের দেখিয়ে দিব। বেগটা মোটামুটি সর্বোচ্চ বেগ ওই 70-80-র মধ্যে থাকছে, আর নর্মাল যেটা গতিবেগ সেটা মোটামুটি 60-এর কাছাকাছি থাকবে, যার ফলে গভীর নিম্নচাপই তৈরি হচ্ছে। এবং গভীর নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটা 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যেই বাংলাদেশের দিকে আছড়ে পড়ছে। এদিকে দক্ষিণ বাংলাদেশের দিকে ঝোড়ো বাতাস শুরু হয়ে যাবে 2 তারিখ বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঝোড়ো বাতাস থাকবে, পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও ঝোড়ো বাতাস থাকবে। তবে শুক্রবার দিনও ঝোড়ো বাতাস থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। 2 তারিখ 3 তারিখ দশমী একাদশীর দিকে কিন্তু আবারও ঝড় বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। এবার আমরা দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো থাকবে এবং কোন সময়ে এই বৃষ্টিপাতগুলো থাকবে, কোন কোন এলাকার ওপর দিয়ে ভারী বৃষ্টিপাত বয়ে যাবে সেটা আমরা দেখে নেব। আগামী 24 ঘন্টায় শনিবার দিন ভোর থেকেই ওই উপকূলবর্তী জেলা পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ঝড় বাতাস থাকছে, তার সঙ্গে বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বেলা যত বাড়বে ততই আস্তে আস্তে মেঘটা ছড়াবে, তার পাশাপাশি বৃষ্টিপাত ছড়াচ্ছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি হয়ে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বাতাস বেশি থাকবে। তবে পরবর্তী সময়ে অর্থাৎ ওই বেলা বাড়ার পর থেকে বৃষ্টিপাতটা ছড়াচ্ছে। এদিকে দুপুরের পর থেকে বৃষ্টিপাত কিন্তু আরও ছড়াবে। উত্তরবঙ্গের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে, আর বাংলাদেশের এদিকে খুলনা, বরিশাল, তার সঙ্গে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এই ডিভিশনগুলিতে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে সব জায়গাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়, তার সঙ্গে ঝড় বাতাস কিন্তু থাকবে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে। তবে রবিবার দিন থেকে কিন্তু ঝড় বাতাসটা অনেকটা কমে যাবে, বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। রবিবার দিনও মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে হাওড়া থাকছে, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে রবিবার দিনও মেঘলা আকাশ, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে তীব্রতা কিন্তু অনেকটাই কমে যাবে। রবিবার দিন হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, দুপুরের পর থেকে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। সোমবার দিন সপ্তমীর দিনে বৃষ্টিপাত আরও কমে যাবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের দিকে ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে। ষষ্ঠী সপ্তমীতে বৃষ্টিপাত কিন্তু কম থাকছে, কিন্তু আগামী 24 ঘন্টায় পঞ্চমীতে বৃষ্টিপাত বেশ ভালো থাকবে। তার পাশাপাশি মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ এবং ঝড় বাতাস থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে। তো সপ্তমীতে বৃষ্টিপাত কিন্তু কম থাকছে। অষ্টমী একটু রোদ মেঘের খেলা কিন্তু থাকবে, দুপুর থেকে বিকেলের দিকে একটু হালকা কয়েক পশলা বৃষ্টিপাত থাকছে। মঙ্গলবার দিন একটু বৃষ্টিপাত থাকবে, দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। 1 অক্টোবরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। 1 অক্টোবরের পর বৃষ্টিপাত আরও বাড়বে, কারণ যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, নতুন করে একটি নিম্নচাপ আসবে, যার ফলে 1 অক্টোবর বুধবার দিন উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে 2রা অক্টোবর দশমী থেকে একাদশীর মধ্যে আরও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, কারণ নতুন করে একটি গভীর নিম্নচাপ আসছে, যার ফলে 2 তারিখ 3 তারিখের দিকে ওই দশমী একাদশীর মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা ঝড় বাতাস তো থাকছে। এবং পরবর্তীকালে যে নিম্নচাপটি আসবে সেটা ওই উড়িষ্যার দিকে যাচ্ছে। এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার ধার ঘেঁষে একদমই যাচ্ছে, উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে যাচ্ছে, যার ফলে 2 তারিখ থেকে 3 তারিখের দিকে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।